আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আমি আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নেব সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সটা আসলে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, আমি সেন্টেন্সকে তোমাদের এর আগে অর্থবিতে 5 প্রকার শিখিয়েছিলাম, কিন্তু এখন শেখাবো সেন্টেন্সটা আসলে কয় ভাগে বিভক্ত। সেন্টেন্স 2 ভাগে ভাগ করা যায়। দেখো, সেটা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট, অর্থাৎ যে দুটো ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। এখন তোমাদের সাবজেক্টটা বুঝতে হবে কি আর প্রেডিকেট কি বুঝতে হবে। প্রেডিকেট সাবজেক্ট অর্থাৎ একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা করা হয় তাকে সাবজেক্ট বলে। কি বললাম? একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় করা হয় তাকে সাবজেক্ট বলে। দেখো, আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি একটা সেন্টেন্স আমি লিখি যে দা গার্ল ফ্লাওয়ার বালিকাটি ফুল তোলে। এই যে বালিকাটি ফুল তোলে কার সম্বন্ধে বলা হচ্ছে বলো তো? বালিকাটি ফুল তোলে, বালিকাটি সম্পর্কে বলা হয়েছে। কার সম্বন্ধে? বালিকাটি। তাহলে এই যে বালিকাটি হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট কি বললাম? একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। লিখে নিতে পারো, যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখন আমি এইটা ক্ষেত্রে আরেকটা লেখা দিচ্ছি, দেখো তো কি সাবজেক্ট হতে পারে। দেখো, এটা কথা বলে পান্না আমাদের মধ্যে লেগে গেছে। আমি কোনদিন নাম্বার খুঁজছি ভাই। ড্রিঙ্কস পারে কথা খাতা বা মানে সে গ্রুপ দেখো, এই যে এইখানে কার সম্বন্ধে এটা এখানে সাবজেক্ট। আবার দেখো, যদি আমি বলি আপনাদের কাছে একটা কাম করতে দিছি আমি দিয়ে নেই এখানে কিন্তু আমি এখানে আইটা কি সাবজেক্ট। আমার মনে হয় সাবজেক্ট তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো প্রেডিকেট। প্রেডিকেটটা কি আসলে? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। কি বললাম? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। প্রেডিকেটটা দেখো এখানে এই সেন্টেন্সে তোমরা বুঝতে পারো যে সাবজেক্ট সম্বন্ধে কি বলা হচ্ছে, যে বালিকাটি ফুল তোলে। এখানে সাবজেক্ট যদি বালিকা হয় কি বলা হচ্ছে? ফুল তোলে। এই ফুল তোলাটা হচ্ছে ফ্লাওয়ার। এই টোটাল হচ্ছে প্রেডিকেট। একটা সেন্টেন্সে কি কার সম্বন্ধে? সাবজেক্ট দা গার্ল বলতে পারো। এখানে যে সাবজেক্ট সম্বন্ধে কি বলা হচ্ছে? যে সাবজেক্ট সম্বন্ধে ফুল তোলা, এইটুকু হচ্ছে প্রেডিকেট। এখন আমাদের কথা হলো, তুমি যদি একটা সেন্টেন্সের অংশ যে সেন্টেন্সটা কয় ভাগে বিভক্ত সেটা না জানো তাহলে সেন্টেন্স সম্পর্কে কিন্তু তোমার ক্লিয়ার হবে না। কারণ তোমাদের ভালো করে সেন্টেন্সটা জানতে হবে। আর এই সেন্টেন্সটা জানার সাথে সাথে তোমাদের আমি আরেকটা রাইট ফর্ম ভার্ব শিখাবো। সেটা হচ্ছে দেখো কিভাবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় সেটা আমি তোমাদের এই সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি। দেখো, দা গার্ল প্লাস ফ্লাওয়ার। দেখো, এখন আরটা তোমরা ধরতে পারো যে দা বয় প্লেস ক্রিকেট। দেখো, এইখানে আমাদের এই ভার্বটা ইয়েস হলো কেন? হি গোস টু মার্কেট।
এখানে ইএস হলো কেন? আমাদের এইটা জানার জন্য প্রথমে চিন্তা হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এই টেন্সটা উল্লেখ করো যে বালিকাটি ফুল তোলে, তাহলে কোন টেন্স? তোলা, এখন তোলে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের ধারণা রাখতে হবে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, সাবজেক্টটা কি এখানে দা গার্ল, এটা কি পারসন? থার্ড পারসন। তোমরা জানো কিন্তু আমি গত লাইভ ক্লাসগুলোতে পারসন শিখিয়েছি, আর সেই পারসনগুলো তোমাদের মনে থাকার কথা যে ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি। থার্ড পারসন আমার মনে হয় তোমাদের সবাই মনে আছে যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদ বাকি সবই কি থার্ড পারসন। তাহলে এখানে দা গার্লটা হচ্ছে থার্ড পারসন। এখন সিঙ্গুলার নাম্বার, দেখো সিঙ্গুলার নাম্বারও আমরা জানি সেটা কি একবার, এক বচন, অর্থাৎ একটি সংখ্যা। বালিকাটি এখানে একটি সংখ্যা, তাহলে সেন্টেন্সটা চিনলাম এটা প্রেজেন্ট টেন্স, কারণ এখনকার সময়। তারপরে কি হলো, আমাদের সাবজেক্টটা হচ্ছে একজন, আবার পারসনটা থার্ড পারসন। তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকলে এবং সাবজেক্টটা থার্ড পারসন থাকলে এবং সিঙ্গুলার নাম্বার থাকলে আমাদের এই যে ভার্ব তোলা এর সাথে এর যুক্ত হয়েছে। তাহলে এর যদি না হয় শিক্ষার্থীরা কোনো সময় কিন্তু সেন্টেন্সটা হবে না, কারণ যদি তুমি প্রেজেন্ট টেন্স দিচ্ছ আবার তুমি এস দিবা না তাহলে সেন্টেন্সটা পুরো ভুল হবে। সেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস হবে। যদি তুমি এস না দাও তাহলে ধরে নিতে হবে সেখানে কি থার্ড পারসন না, সেখানে থার্ড পারসন না, সেখানে সিঙ্গুলার নাম্বার না। আর যদি তোমার মনে করো যে এই প্রেজেন্ট টেন্স না হয়, যদি ইডি যুক্ত হয় তাহলে ধরতে হবে সেটা পাস্ট টেন্সের সেন্টেন্স। এস সাথে থাকতে হবে, লাস্ট নাইট থাকতে হবে, লাস্ট অ্যাগো থাকতে হবে, তবে কিন্তু সেটা পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে কখনোই এস বাই এস যুক্ত হয় না। আবার দেখো এইটা যে দা বয় প্লেস ক্রিকেট, বালকটি ক্রিকেট খেলে, এই যে বালকটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা ভার্বের সাথে এস দিয়েছি। আবার হি গোস টু মার্কেট, সে বাজারে যায়, দেখো হি এখানে আমরা জানি থার্ড পারসন, আর গো এর সাথে ইএস হয়েছে এবং তারপরে বাজারে যায়। এই থার্ড পারসন কিছু কিছু সময় ইএস হয়, কিছু কিছু সময় এস হয়, সেটা কিন্তু নাম্বার জানতে হবে আবার যে কখন কোন ভার্বের সাথে ইএস হয়, কোন ভার্বের সাথে এস হয়। আবার দেখো আমি যদি এখানে বলি যে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, দেখো তাহলে আমাদের এখানে পারসনটা ঠিকই ফার্স্ট পারসন, আবার সিঙ্গুলার নাম্বার কিন্তু বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ভার্বের সাথে এস বাই এস দিল, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার, তাও এস বাই এস দিলাম না, কিসের জন্য? পারসন ফার্স্ট পারসন। তাই আমরা জানি যে অবশ্যই মনে রাখা উচিত যে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ সিম্পল প্রেজেন্টে যেটা কোনো পাস্টের ধারণা না দেয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো শিক্ষার্থীরা আজ মনে হয় তোমরা এটা থেকে শিখলে যে সেন্টেন্সটার কয়টি অংশ এবং এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে এস বাই এস কখন যুক্ত হয়, কি কি নিয়মটা জানলে এস বাই এস কি বোঝা যায়। আজ এই পর্যন্ত।